আয়ন কি দেখো, চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলে, চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলে। মূলত দেখো, এই যে দেখো সোডিয়াম, এটা হচ্ছে পরমাণু, এটা কিন্তু পরমাণু। আর এটা যদি চার্জিত হয়, অর্থাৎ এটা পজিটিভ অথবা নেগেটিভে যদি পরিণত হয়, তখন এটা হচ্ছে আয়নে পরিণত হয়ে যায়। আচ্ছা, আয়নে পরিণত কিভাবে হয় এটা আমরা একটু পরে দেখবো। তার আগে আমাদেরকে জানতে হবে হচ্ছে ধাতব মৌল এবং অধাতব মৌল সম্পর্কে। এই যে অধাতব মৌল এবং এই যে ধাতব মৌল সম্পর্কে। ধাতব মৌল বিষয়টা কি দেখো, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে 1 2 3 থাকে, সে সকল মৌলকে ধাতব মৌল বলে। আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করে আসছি, তো আমরা শেষ কক্ষপথে কয়টা বাঁচে কয়টা বেঁচে যায় এটা কিন্তু আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো। তো আমরা শেষ কক্ষপথে যদি দেখো, একটা বিষয় খেয়াল করো, শেষ কক্ষপথে যদি 1 2 3 থাকে, তাহলে সে সকল মৌলকে ধাতব মৌল বলে। ধাতব মৌলের আবার কিছু বৈশিষ্ট্য আছে। ধাতব মৌলের বৈশিষ্ট্য কি, ধাতব মৌলগুলো তাদের শেষ কক্ষপথের ইলেকট্রন গুলো ত্যাগ করে ধনাত্মক আয়ন ক্যাটায়নে পরিণত হয়। তাহলে বৈশিষ্ট্যটা কি, ধাতব মৌলগুলো যে তাদের শেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কি করে, ত্যাগ করে দেয়। ত্যাগ করার ফলে সে ধনাত্মক আয়নে পরিণত হয়, ধনাত্মক আয়ন ক্যাটায়নে পরিণত হয়। অর্থাৎ তোমরা খেয়াল করে দেখো, এই যে দেখো সোডিয়াম, এটার পারমাণবিক সংখ্যা 11, যদি ইলেকট্রন বিন্যাস করি 2 8 1, তাহলে এটা ধাতব মৌল না অধাতব মৌল? ধাতব মৌল। তো আমরা বলছি এই যে লাস্ট কক্ষপথে 1 2 3 থাকলে সেটা কি করে, ত্যাগ করে দেয়, মানে কি কেটে ফেলে দেয় অতিরিক্ত অংশ। এটা হচ্ছে অতিরিক্ত অংশ, ঠিক আছে, অতিরিক্ত অংশ কেটে ফেলে দেয়। যেমন এটা কেটে ফেলে দেয়, সোডিয়াম এই যে প্লাসে পরিণত, এই যে সোডিয়াম প্লাসে পরিণত হয়, এটা হচ্ছে আয়নে ধনাত্মক আয়ন ক্যাটায়নে পরিণত হয়। এখন দেখো অধাতব মৌল, যে সকল মৌলের শেষ কক্ষপথে 5 6 7 থাকে, দেখো এই যে দেখো কি সুন্দর করে বলছে যে 5 6 7 থাকে, সে সকল মৌলকে অধাতব মৌল বলে। অধাতব মৌলের আবার একটা বৈশিষ্ট্য আছে, অধাতব মৌলগুলো তাদের শেষ কক্ষপথ অষ্টক দ্বারা পূর্ণ করার জন্য 3 2 1 3 2 1টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন অ্যানায়নে পরিণত হয়, ঋণাত্মক আয়ন অ্যানায়নে পরিণত হয়। আচ্ছা, বিষয়টা কেমন অ্যানায়নে পরিণত হয়? আচ্ছা, যদি আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেখি, অক্সিজেন 8, এর ইলেকট্রন বিন্যাস 2 আর 6, লাস্ট কক্ষপথে কত আছে? 6 আছে, লাস্ট কক্ষপথে 6 আছে, তাহলে এটা একটা অধাতব মৌল। আমরা বলছি যে অধাতব মৌল তাদের শেষ কক্ষপথকে অষ্টক দ্বারা পূর্ণ করার জন্য যে কয়টা ইলেকট্রন প্রয়োজন সে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করবে। আর যে গ্রহণ করে সে অবশ্যই ঋণাত্মকে পরিণত হবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে। তো এখানে আসছে লাস্ট কক্ষপথে কত? 6। আচ্ছা, খেয়াল করো, যদি আমরা এটা বলতে যাই যে লাস্ট কক্ষপথে 6 আছে, অষ্টক দ্বারা পূর্ণ করে, মানে কি 8 করতে হবে, তাহলে অষ্টক দ্বারা পূর্ণ করার জন্য কয়টা ইলেকট্রন প্রয়োজন? তার 2টা ইলেকট্রন প্রয়োজন। তার মানে দেখো অক্সিজেন এই যে 2 মাইনাস, অর্থাৎ 2 আর এই যে 8, এই যে ঋণাত্মক মানে এই যে 2 মাইনাস, ঋণাত্মক মানে 2 মাইনাস, এখানে 2টা গ্রহণ করছে দেখে 2 মাইনাস, আর এখানে দেখো একটা গ্রহণ করছে দেখে প্লাস। যদি 2টা গ্রহণ করে, একটা গ্রহণ করে তাহলে শুধু মাইনাস, আর যদি 2টা গ্রহণ করে 2 মাইনাস, 3টা গ্রহণ করে 3 মাইনাস, একটা ত্যাগ করে প্লাস, 2টা ত্যাগ করে 2 প্লাস, আর 3টা ত্যাগ করলে 3 প্লাস। আচ্ছা, আমরা যদি এই সংজ্ঞাটা বুঝি তাহলে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। দেখো ইলেকট্রন আয়ন নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, দেখাচ্ছি আমি কিছু সংখ্যক দেখাচ্ছি। যেমন ধরো ক্লোরিন 17, এটার যদি ইলেকট্রন বিন্যাস করি 2 8 7, লাস্ট কক্ষপথে কত আছে? 7 আছে। আমরা বলছি যে 5 6 7 থাকলে কি অধাতব, অধাতব। 1 2 3 থাকলে কি ধাতব, ঠিক আছে না? 2 2 8 7 আছে, 2 8 7 আছে, লাস্ট কক্ষপথে কত আছে? 7 আছে, তাহলে এটা ধাতব না অধাতব? ধাতব। ধাতব, তো ধাতব কি করে? এই অধাতব, এটা দেখো, তো এটা অধাতব মৌল। তো অধাতব মৌলের বৈশিষ্ট্য কি? গ্রহণ করা। লাস্ট কক্ষপথকে অষ্টক দ্বারা পূর্ণ করবে, কত দ্বারা? অষ্টক দ্বারা পূর্ণ করবে। অষ্টক দ্বারা পূর্ণ করার জন্য কয়টা ইলেকট্রন প্রয়োজন? একটা ইলেকট্রন। দেখো এই দেখো Cl এই যে মাইনাস,
ঠিক আছে, 2 8 এই যে 8, লাস্ট কক্ষপথে 8 হয়ে গেল। বিষয়টাকে বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা বিষয় খেয়াল করাই, দেখো অ্যালুমিনিয়াম 13, এটা 2 8 3, তাহলে এটা ধাতব মৌল না অধাতব মৌল? ধাতব মৌল। তো ধাতব মৌল কি করে? ত্যাগ করে। ত্যাগ করে, কয়টা ত্যাগ করবে এখানে? 3টা ত্যাগ করবে, কারণ হচ্ছে লাস্ট কক্ষপথে কত আছে? 3 আছে। কারণ এই দেখো অ্যালুমিনিয়াম এই যে 3 প্লাস, তার মানে 2 আর এই যে 8 ত্যাগ করে দিয়েছে, তা তো কমেই গেছে। ঠিক আছে, বিষয়টাকে বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো। ইজি আছে, যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলো, আমি বিস্তারিত আরেকটু বলে দিতে পারি। যদি কারো কখনো প্রবলেম হয় তো আমাকে জানাও। যে এই যে দেখো, এই যে আয়নে পরিণতকরণ, এই আয়নে পরিণতকরণ আমাদের জন্য খুবই দরকার। কারণ হচ্ছে যে বন্ধনটা হয়েছে যে, যেমন ধরো সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড, এটা কিভাবে যৌগ গঠন হয়েছে, এটার জন্য আমাদেরকে আয়নে পরিণতকরণ প্রথমেই শিখতে হবে। যে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে, কে ত্যাগ করতেছে, কে গ্রহণ করতেছে, এগুলোকে আমাদের বিস্তারিত জানতে হবে। আমরা কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারলাম যে অধাতব মৌল গ্রহণ করে, ধাতব মৌল ত্যাগ করে, অতিরিক্ত অংশ কেটে ফেলে দেয়। একটা কথা কি, পৃথিবীতে সমস্ত কিছু স্থির থাকতে চায়, মানে কি স্থির, নীরব থাকতে চায়। ঠিক আছে, তো এই মৌলগুলো তাদের লাস্ট কক্ষপথকে অষ্টক দ্বারা পূর্ণ করে স্থিতিশীলতা অর্জন করতে চায়, মানে স্থির থাকতে চায়। পৃথিবীর সমস্ত কিছুই স্থির থাকতে চায়। ঠিক আছে, আশা করি যে বিষয়টা বুঝতে পারছো। ধাতব মৌল, অধাতব মৌল এবং আয়নে পরিণতকরণ, এই 3টা জিনিস অবশ্যই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা এই আয়নে পরিণতকরণ আর একবার রিভিশন দিয়ে আমরা নেক্সটে যৌগ গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আজকের মতোই আমাদের ক্লাস শেষ। আমরা দোয়া রাখেন আমাদের